আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে তোমাদের জন্য অনেক খুশির খবর আছে। তোমাদের যেমন স্টাফ নার্সে এনগেজমেন্ট অর্ডার, বিভিন্ন জেলার ক্ষেত্রে সিএইচএ থেকে শুরু করে কমিউনিটি নার্স, সাইকিয়াট্রিক নার্স, তাদের এনগেজমেন্ট অর্ডার সমস্ত মানে অনেক নোটিফিকেশান অনেক জেলার ক্ষেত্রে আছে। এবং নতুন রিক্রুটমেন্ট এর নোটিশ পাবলিশড হয়েছে, সেটাও তোমাদের আমি জানাবো। পাশাপাশি তোমাদের যারা তোমরা জিএনএম পাস আউট করেছো, তোমাদের জন্য একটা নতুন দিগন্ত, অর্থাৎ তোমরা বিভিন্ন জায়গায় যারা কর্মরত আছো, তোমাদের জন্য এবার ইগনু থেকে, অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে তোমরা পোস্ট বেসিক বিএসসি নার্সিং কিন্তু করতে পারবে। এবং তার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে বা শুরু হয়েছে কি না, কবে শেষ তারিখ, অ্যাপ্লিকেশানের কীরকম ফিস লাগবে, কোথায় কোথায় ইগনুর সেন্টারগুলো আছে পোস্ট বেসিক বিএসসি নার্সিং করার ক্ষেত্রে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগছে বা কোর্স ফি কত, সমস্ত কিছু আজকে এই ভিডিওতে তোমরা পাবে। ওকে, তো অবশ্যই ভিডিওটা প্রত্যেকেই কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করবে, কারণ প্রত্যেকটা নার্সিং ক্যান্ডিডেটদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। কারণ তোমাদের যে এই জয়নিং রিলেটেড বিষয়গুলো যেমন থাকছে বিভিন্ন জেলার ক্ষেত্রে, সিএইচও এক্সাম ডেট, পাশাপাশি তোমাদের ইন্টারভিউ প্রস্তুতি বা এক্সাম প্রস্তুতি সিএইচওর, এবং আরআরবির কোচিং, ইগনুর এই পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের এন্ট্রান্স, সমস্ত কিছু আজকে তোমাদের আলোচনা করব। আচ্ছা, প্রথমেই আমি আসি জেলার খবরগুলো নিয়ে। দেখো, আজকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ যেটা পাবলিশড হয়েছে মালদা জেলার ক্ষেত্রে, সেটা মালদা জেলার ক্ষেত্রে স্টাফ নার্সে তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে, তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট আজকে পাবলিশড হয়েছে। এবং কমিউনিটি নার্স, সাইকিয়াট্রিক নার্স, এই সমস্ত পোস্টে তোমরা যারা ন্যাশনাল হেলথ মিশন বা আরবান হেলথ মিশনের আন্ডারে অ্যাপ্লাই করেছিলে, তোমাদের ফাইনাল প্যানেল পাবলিশড হয়েছে। এবং তোমাদের এনগেজমেন্ট অর্ডার সেটা কিন্তু মোট কথা পাবলিশড আজকেই। এবং 21 তারিখ, ফেব্রুয়ারির 21 তারিখ তোমাদের এনগেজমেন্ট লেটার দেওয়া হবে। এবং প্রত্যেকটা নোটিফিকেশান পিডিএফ আকারে তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই তার লিঙ্ক ডেসক্রিপশান বক্স বা তোমাদের কমেন্ট সেকশানে প্রথমের দিকে তোমরা থাকবে, সেটা ক্লিক করে টেলিগ্রামে জয়েন করে সমস্ত নোটিশগুলো তোমরা দেখতে পারবে। ঠিক আছে, তো মালদা জেলার ক্ষেত্রে স্টাফ নার্স, সাইকিয়াট্রিক নার্স, কমিউনিটি নার্স, তোমাদের যারা সিলেক্টেড, তোমরা নামগুলো দেখে নেবে। 21 তারিখে তোমাদের এনগেজমেন্ট লেটার দেওয়া হবে। এবার আসি পুরুলিয়া জেলার ক্ষেত্রে। পুরুলিয়ার ক্ষেত্রে সিএইচওর এক্সাম ডেট পাবলিশড হয়ে গেছে। আমি সকালবেলায় টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা দিয়ে দিয়েছিলাম। 22শে ফেব্রুয়ারি, 22শে ফেব্রুয়ারি তোমাদের হচ্ছে এক্সাম ডেট পুরুলিয়ার ক্ষেত্রে সিএইচওতে তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে। আচ্ছা, এবার আসি একটা নতুন রিক্রুটমেন্ট, সেটা সিএইচওর ক্ষেত্রে দার্জিলিং জেলা। তো দার্জিলিং জেলার সিএইচওর নোটিফিকেশানটা সেটা 17 তারিখ পাবলিশড হয়েছিল, অর্থাৎ গতকালকে। সেটার অ্যাপ্লিকেশান, অনলাইন অ্যাপ্লিকেশান আগামী 20 ফেব্রুয়ারি, অর্থাৎ 20 ফেব্রুয়ারি থেকে তোমাদের 17ই মার্চ পর্যন্ত অনলাইনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। টার্মস অ্যান্ড কন্ডিশন তোমরা সমস্ত জানো। এবং সেখানে সিএইচওর ভ্যাকান্সি রয়েছে 13টি। ঠিক আছে, দার্জিলিং জেলার ক্ষেত্রে তোমরা জানো যে আদার্স যে বিষয়গুলো ছিল, দার্জিলিং জেলার ক্ষেত্রে এটা সিএইচওর নতুন রিক্রুটমেন্ট, সেই অবশ্যই নোটিফিকেশানটা টেলিগ্রামে দেখে নেবে। আচ্ছা, এরপরে আরও এনগেজমেন্ট অর্ডার অনেক জেলার আছে, যেমন পূর্ব মেদিনীপুর জেলার ক্ষেত্রে 16 তারিখে পাবলিশড হয়েছিল কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। সেখানে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু তাদের মোট কথা ফাইনাল প্যানেলে জায়গা করে নিয়েছে। তোমাদের আরবান হেলথ এরিয়া বা আরবান হেলথ মিশনের আন্ডারে যারা অ্যাপ্লাই করেছিলে সিএইচএ, তাদের লিস্টটা তোমরা অবশ্যই দেখে নেবে কারা কারা জায়গা করে নিয়েছো, এবং তোমাদের এনগেজমেন্ট অর্ডার অলরেডি পাবলিশড। আচ্ছা, পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে দুটো অর্ডার পাবলিশড হয়েছে। একটা হচ্ছে আরবান হেলথ মিশনের আন্ডারে,
এবং একটা হচ্ছে 15th ফিনান কমিশন। তো দুটোর ক্ষেত্রেই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সেই পোস্টে তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে, তোমাদের কিন্তু সিএইচের মোট কথা ফাইনাল যে মেরিট লিস্ট সেটা পাবলিশড হয়েছে। অবশ্যই তোমরা দেখে নেবে দুটো লিস্টেই, ঠিক আছে? যারা 15 ফিনান কমিশনের আন্ডারে করেছিলে বা আরবান হেলথ মিশনের আন্ডারে করেছিলে, দুটো আলাদা করে নোটিশ কিন্তু আছে। আচ্ছা, এবারে আসি সাউথ 24 পরগনাস থেকে। সেখানে একটা গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশড হয়েছে। তোমাদের দুটো অর্থাৎ স্টাফ নার্সের রিক্রুটমেন্টের যে দুজন সিলেক্টেড হয়েছে সেটা তোমরা একবার অবশ্যই দেখে নেবে। তোমাদের 27/2/2026 অর্থাৎ ফেব্রুয়ারির 27 তারিখের মধ্যে তোমাদের সিএমওএইচ অফিসে তোমরা যোগাযোগ করবে এবং অবশ্যই পিডিএফটা একবার দেখে নেবে যে কারা কারা তোমরা সিলেক্টেড হয়েছো। ইউআর এবং এসসিতে একজন একজন করে আছে। আচ্ছা, এবার বাকি যে এই লিস্টগুলো আছে অর্থাৎ ফাইনাল প্যানেলগুলো যে পাবলিশড হয়েছে সিএইচএ বা তোমাদের যে স্টাফ নার্স, সাইকিয়াট্রিক্স নার্স মালদার ক্ষেত্রে, তো এগুলোর প্যানেলের ভ্যালিডিটি কিন্তু 1 ইয়ার থাকছে। তো সেক্ষেত্রে ওয়েটিংয়ে যারা থাকবে তাদের কিন্তু সুযোগ থাকছে পরবর্তীতে এই পোস্টগুলোতে তোমাদের সুযোগ হতে পারে, কারণ অনেকেই ডব্লিউবিএইচআরবি যে স্টাফ নার্স গ্রেড 2 সেখানে কিন্তু অলরেডি অনেকেই সুযোগ পেয়ে গেছে। তো তারা অ্যাবসেন্ট থাকলে পরবর্তীতে তোমাদের কিন্তু অবশ্যই আবার নতুন করে তালিকা বের হবে এবং তোমরা কিন্তু জয়েন হতে পারবে বা ওয়েটিংয়ে যারা থাকবে তাদের সুযোগ থাকছে, ঠিক আছে? এবারে আসি তোমাদের মেন যে বিষয়টা, ইগনু থেকে ডিস্ট্যান্স মোডে তোমাদের পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের কোর্স, সেটা অবশ্যই 3 ইয়ার্স হচ্ছে। এমনিতে তোমরা জানো যে পোস্ট বেসিক বিএসসি নার্সিং রেগুলার মোডে করলে 2 বছরের হয়। তো তোমাদের ইগনু থেকে যারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করতে চাও, জিএনএম পাস্ট, যারা অলরেডি জিএনএম কোয়ালিফাইড করেছো এবং রেজিস্টার্ড নার্স, তাদের ক্ষেত্রে এই সুযোগ থাকছে। এবার কি কি বিষয় এখানে আছে, প্রথমেই আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা বলে নেই, যে বাকিগুলো আমি বলে নিচ্ছি আগে। যে তোমাদের অ্যাপ্লিকেশান অনলাইন কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে, সেটা হচ্ছে ফেব্রুয়ারি 6 তারিখ থেকে শুরু হয়েছে এবং সেটা চলবে মার্চের 5 তারিখ পর্যন্ত। ইগনু থেকে এই পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রে তোমাদের এন্ট্রান্স টেস্ট নেওয়া হবে, সেই টেস্টে র্যাঙ্ক অনুযায়ী তোমাদের কিন্তু সুযোগ পাবে এবং সেখানে ভ্যাকান্সি প্রায় 300 প্লাস আছে এবং ভ্যাকান্সি আরও বৃদ্ধি পেতে পারে যদি আইএনসির অ্যাপ্রুভাল, অনেক যে সেন্টারগুলো আছে ইগনুর যেগুলো সাব সেন্টার বলা যায় বা স্টাডি সেন্টার, সেগুলো যখন অনুমোদন পাবে অবশ্যই ভ্যাকান্সিটা আরও বৃদ্ধি পেতে পারে। এবার এই পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ে তোমাদের যে সেন্টারগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কলকাতায় যেমন আছে, মুর্শিদাবাদে আছে, পাশাপাশি শিলিগুড়িতে আছে। তো শিলিগুড়ি অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য শিলিগুড়িতে, পাশাপাশি সেখানে মালদা, তারপর হচ্ছে তোমাদের মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, এগুলোর জন্য মুর্শিদাবাদ জেলা এবং বাকি ডিস্ট্রিক্টগুলোর জন্য কলকাতা যে বিকাশ ভবনের ওখানে 4th ফ্লোরে সম্ভবত তোমাদের ইগনুর কিন্তু সেন্টার রয়েছে। তো অবশ্যই সেটা অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা যারা করতে চাও অলরেডি শুরু হয়ে গেছে। ইগনুর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা তোমরা সেখানে গিয়ে অ্যাপ্লিকেশান করতে পারবে। তবে অবশ্যই যে বিষয়টা মনে রাখবে, তোমরা যারা জিএনএম পাস্ট প্লাস মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে, এটা কিন্তু মাস্ট। কারণ যেহেতু একটা ডিস্ট্যান্স মোডে তোমাদের পোস্ট বেসিক বিএসসি নার্সিং করানো হচ্ছে, তো সেখানে অবশ্যই কর্মরতদের অর্থাৎ যারা বিভিন্ন ক্ষেত্রে জিএনএম পাস আউট করার পরে এবং নার্সিং রেজিস্ট্রেশন পাওয়ার পর 2 বছরের এক্সপিরিয়েন্স আছে, শুধুমাত্র তারাই এলিজেবল। তো সেক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই নজরে রাখবে এবং এই যে পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রে 2026-এর যে এই ইগনুর বিভিন্ন তোমরা জানো যে ডিগ্রি কোর্স বা ডিপ্লোমা কোর্স বিভিন্ন বিষয়ে মানে ওপেন যে লার্নিং যেটা বলা হয় ডিস্টেন্স মোডে, তো সেটা করা হয়
এবং সেটার প্রসপেক্টাস সেটা কিন্তু পাবলিশড হয়েছে, আমি টেলিগ্রাম চ্যানেলে সেটা দিয়ে দেব, সেখান থেকে তোমরা ডিটেলস সব কিছু জানতে পারবে। এবার এন্ট্রান্স টেস্ট সেটা হচ্ছে 120টা এমসিকিউ তোমাদের বেস্ট ওএমআর বেস্ট হবে। তোমাদের সময় থাকছে 2.5 ঘন্টা, এবং তার উপর ডিপেন্ড করে, তার নম্বরের উপর ডিপেন্ড করে তোমাদের বাকি কাউন্সিলিং পদ্ধতিগুলো হবে, এবং তার মধ্য দিয়ে তোমরা কিন্তু সুযোগ পাবে। ঠিক আছে? তো প্রত্যেক বছর অর্থাৎ পার ইয়ার তোমাদের হচ্ছে 23,000 টাকা হচ্ছে কোর্স ফি। এবং এটাও বলে রাখি যে এই পোস্ট বেসিক বিএসসি তোমরা যারা বিএসসি নার্সিং করবে কোর্সটা, তোমাদের 3 বছর থেকে মিনিমাম 3 বছর তোমাদের লাগছে, এবং ম্যাক্সিমাম 6 বছরের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে। ডিটেলসটা অবশ্যই তোমরা সেখানে পেয়ে যাবে, আমি টেলিগ্রামে পিডিএফটা দিয়ে রাখবো। অবশ্যই যারা করতে ইচ্ছুক সেটা করতে পারো। ওকে।